দর্শনাকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বার করলো উদ্যোলোক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে তোতার সাথে কথা বলতে থাকে আসমান। আসমান তখন বলে, চলো অনেক রাত হচ্ছে, তোমাকে বাইকে করে ছেড়ে দিয়ে আসি। কথাটা শোনার পরেই তোতা চমকে যায় আর বলে, এই যে বললে তোমার বাইক খারাপ, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, আবার বলছো যে তুমি আমাকে বাইকে করে ছেড়ে দিয়ে আসবে, মানেটা কি? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? তখনই আসমান বলে, আরে বাবা, বাইকটা সারাতে হলে সেই জায়গাটা পর্যন্ত তো আমাকে যেতে হবে, না হলে কি করে আমি সারাবো বলো? তোতা বলে, বুঝতে পেরে গেছি। আচ্ছা, তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছে 250 টাকা ধার চাইলে না কেন? তুমি আমার কাছে চাইলে কেন? আসমান বলে, আরে গার্লফ্রেন্ডকে কোথায় পাবো, এখন তো তোমাকে পেয়েছি, তাই তোমাকেই বললাম টাকাটা ধার দিতে। আর তুমি তো টাকা ধার দিয়েও দিয়েছো, তাই আমার আর কোনো অসুবিধা নেই। ওঠো, তাড়াতাড়ি ওঠো, তোমাকে ছেড়ে দিয়ে আসি। কিন্তু তোতা প্রচণ্ড রেগে যায় আসমানের ওপর আর বলে, আমি তোমার বাইকে যাব না, তোমার যা ইচ্ছা তুমি সেটা করো, আমার সাথে একদম কথা বলতে আসবে না। আসমান বলে, আরে এত রাগ করছো কেন? রাগ করার মতন কি কোনো কথা বলেছি? তোতা তখন বলে, আমি খুব ভালো মতন জানি তুমি কি বলেছো আর বলনি। এই শোনো, তোমাকে না বিশ্বাস করা যায় না, তুমি একদম ঠগ আর জোচ্চোর। আসমান তখন বলে, বাহ, এখন যত দোষ আমার হয়ে গেল। সত্যি তোতা, তোমাকে কিছু বলতেই ইচ্ছে করে না। তোতা তখন চলে যেতে চায়। আসমান বলে, আরে কোথায় যাচ্ছ? এতটা রাতে একা একা যেতে হবে না, ওঠো, পৌঁছে দিয়ে আসছি। কিন্তু তোতা বলে, আমি তোমার বাইকে যাব না, হয়েছে? নাও, এবার তুমি একাই যাও। এরপর তোতা নিজের মতোই হাঁটতে শুরু করে দেয়। আসমান বুঝতে পারে সে নিজেও তোতাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু আসমান এটা বিশ্বাস করে যে আসমানের মতন একজন ছেলে কখনোই তোতার মতো মেয়েকে ভালো রাখতে পারে না। তাই তোতার থেকে ডিস্টেন্সটা এরকম বাড়ানোই উচিত, না হলে কখন যে কি হয়ে যাবে সেটা কেই বা বলতে পারে। তোতা একটা ভালো মেয়ে, ওর ভালো একটা জায়গায় বিয়ে হবে, ওর স্বামী অনেক টাকা রোজগার করবে, ওকে খুশি করবে, এটাই ও ডিজার্ভ করে। আমার মতন একটা ছেলে কখনোই তোতাকে হ্যাপি রাখতে পারবে না। এরপর তোতা হাঁটতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, আসমানের তো গার্লফ্রেন্ড আছে, আসমান আমার সাথে তাহলে কেনই বা এত মেশে? আমারও আসমানের থেকে দূরে সরে যাওয়াটাই ভালো, কারণ না হলে দুজনেরই বিপদ হবে, আর সেটা না হওয়াটাই ভালো। এর মধ্যেই দেখা যায় যে তোতা তো বাড়িতে ফিরে গিয়ে বারবারই আসমানের কথা ভাবতে থাকে। অন্যদিকে সকাল হয়ে গেছে আর তখন বাড়িতে চলে এসেছে দর্শনা। দর্শনাকে দেখার পর তোতার ঠাম্মি তখন বলে, কি ব্যাপার, তুমি এই বাড়িতে কি করতে এসেছো? দর্শনা বলে, এই বাড়িতে আসার কোনো ইচ্ছে আমার আপাতত ছিলই না, কিন্তু ওই যে একটা কথাই আছে না, জীবনে অনেক কিছুই তো আর কথায় থাকে না, কিন্তু হয়ে যায়, তেমনটাই হয়েছে আমার, এখন এই অবস্থা, আমাকে এখন আসতেই হলো। উদ্যোলক বলে, আমি তো সেটাই জানতে চাইছি, কেন এই বাড়িতে আসা হয়েছে? দর্শনা বলে, আমি আমি এসেছি তোতাকে আর কি আমার ছেলের বউ করে নিয়ে যেতে। এরপর টিনটিন তো প্রচণ্ড রেগে গেছে আর বলে, আপনার লজ্জা করে না? কিছুদিন আগে আমাদেরকে এমনভাবে সবার সামনে অপমান করেছেন, আমাদের ফেস লস হয়েছে, আমাদের বোনের এত বড় ক্ষতি হয়েছে, তারপরেও আপনি এই সমস্ত কথা বলছেন কোন সাহসে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোতা বলে, দাদাভাই, তোকে আমি আগেও বলেছি, এখনও বলছি, এই মহিলা আমার কোনো ক্ষতি করতে পারেনি। এই মহিলা আমার কোনো ক্ষতি করতে পারে না, কারণ ওনার সে যোগ্যতাই নেই যে উনি আমার ক্ষতি করবে। বরং ওনার ক্ষতি উনি নিজেই এখন দেখতে পাচ্ছে, তাই এই বাড়িতে এসেছে আমার সাথে আবারও রূপের বিয়ের কথা বলতে। তাই তো আন্টি, আশা করি আমি ঠিকই বলেছি, আমি কোনো ভুল কিছু বলিনি। দর্শনা তখন বলে, দেখো তোতা, তুমি আমার সাথে অন্তত খারাপ ব্যবহার করো না। তুমি যদি আমার সাথে খারাপ ব্যবহার করো তাহলে আমার খারাপ লাগে শুনতে। কেন বুঝতে পারছো না? দেখো, যা হবার হয়ে গেছে, তুমি আর রূপ তো ভালোবেসেছিলে, তাই আমি বলছি তুমি রূপের কাছে ফিরে এসো, তুমি রূপকে আবারও বিয়ে করো, আমিও সেটাই চাই। আমার একটা ভুল হয়েছে, আমি ক্ষমা চাইছি সবার কাছে। টিটু তখন বলে, ও, আপনার যখন ইচ্ছা হবে আপনি বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবেন, আবার যখন ইচ্ছে হবে না তখন আপনি তোতাকে ছুঁড়ে ফেলে দেবেন? আপনি কি ভেবেছেন আমাদের বোনকে? যখন যা খুশি তখন তাই করা যায়? সেটা কখনোই সম্ভব না। এরপর উদ্যোলক কথা বলতে শুরু করে আর বলে, দেখুন ম্যাডাম, আপনি বিয়ে দিতে চেয়েছিলেন, বিয়েটা হচ্ছিল, কিন্তু আপনার ইচ্ছেতেই বিয়েটা ভেঙে যায়। এরপরে আমাদের আর ওই বাড়িতে আমাদের মেয়েকে পাঠানোর কোনো ইচ্ছে নেই। তাই আপনি যতই জোর করুন না কেন, আমি আমার মেয়েকে ওই বাড়ির বউ করে পাঠাবো না, কখনো না। ঠাম্মি তখন বলে, সেটাই তো, বিয়ের প্রসঙ্গ আসছেই বা কেন? যেখানে বিয়ের সম্বন্ধ ভেঙে গেছে সেখানে আর বিয়ের সম্বন্ধ হতে পারে না, এই কথাটা তোমাকে বুঝতে হবে দর্শনা। দর্শনা তখন বলে, দেখুন মাসিমা, আমি বলছি তো আমি ভুল করেছি, আমি এখানে আসতে চাইনি, কিন্তু আসতে বাধ্য হলাম। আসলে তোতার জীবনটা তো নষ্ট হয়ে যাচ্ছে, নিজে বুঝতে পারছি। আসমানের সাথে যেভাবে ও ঘোরাফেরা করছে, তখনই তোতা বলে, এক্সকিউজ মি, আপনি আমার ব্যাপারে এখানে বলতে পারেন না।
আমি কার সাথে ঘুরবো কি ঘুরবো না, কার সাথে কথা বলবো কি বলবো না, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। সেখানে আপনি কোনোভাবেই নাক গলাতে পারেন না। আশা করি এই কথাটা আপনি বুঝতে পেরেছেন। দর্শনা বলে, যতই হোক তুমি তো আমার মেয়ের মতোই। আমি তোমাকে ভালোবেসেছি, এখনও ভালোবাসি। তোমার ক্ষতিটা আমি কখনোই মেনে নিতে পারবো না। দেখো, অতীতে যাই হয়ে যাক না কেন, এখন তো ভবিষ্যৎটা আমি সুন্দর করতে এসেছি। তাই আমার মনে হয় আপনাদের সবারই আমার সাথে একমত হওয়া দরকার। তখনই তোতা বলে, আপনি নিজের ইচ্ছায় আসেননি, এসেছেন আপনার ছেলের প্রেশারে। আপনার ছেলে আপনাকে প্রেশার দিয়েছে বলেই আপনি এখানে এসেছেন। না হলে আমার যতদূর মনে হয় আপনি এখানে কখনোই আসতেন না। আমাদেরকে অপমান করে তো আপনার শান্তি হয়নি। টিটু তখন বলে, দেখুন আপনি এখান থেকে যান, আমরা আমাদের মেয়ের বিয়ে দিতে চাই না আপনাদের বাড়ির ছেলের সাথে। আশা করি বুঝতে পেরে গেছেন। তারপরেও এত কথা কিসের, সেটাই মাঝে মধ্যে বুঝতে পারছি না। এর মধ্যে দর্শনা মনে মনে ভাবে, আজকে আমাকে অপমানের সুযোগ পেয়ে অপমান করছো তো? তোতা, করো, বেশি করে করো। সুযোগ একদিন আমারও আসবে, আর সেই দিন সেই সুযোগের সদ্ব্যবহার কী করে করতে হয় সেটা আমিও খুব ভালো মতন জানি। ওই যে বললাম, সময়ের অপেক্ষা। সময়ের জন্য এখন আমাকে অপেক্ষা করতে হবে, এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই, না হলে সবটা বলে দিতাম। তখনই উদ্যোলক বলে, ম্যাডাম, আপনি যা ভালো বুঝেছেন করেছেন, এবার আমরা যা ভালো বুঝবো সেটাই করব। তাই আপনি যা বলবেন সেটাতে আমাদের মত নেই। তোতা তখন বলে, নিজের ছেলেকেই যে অস্বীকার করতে পারে, আর ছেলের হবু বউকে তো যা তা বলে অপমান করে ছেড়েছে। দেখুন, আপনি আসমানকে এইভাবে দূরে ঠেলে দিয়েছেন, আপনার মনে কোনো শোক তাপ কিছুই নেই। আপনি মনে করছেন যে আপনার একটাই ছেলে আছে, কিন্তু আসমান কি অপরাধ করেছিল যে আপনি ওকে দূরে ঠেলে দিয়েছেন? ওইটুকু একটা বাচ্চাকে কেউ ছেড়ে রেখে আসতে পারে? আপনি কতটা নিষ্ঠুর মা সেটা দেখলে বোঝা যায়। তোতার কথা শুনে দর্শনা বলে, দেখো তোতা, এই ব্যাপার নিয়ে তো আজকে কথা বলতে আসিনি, এসেছিলাম রূপ আর তোমার বিয়ে নিয়ে কথা বলতে। সেটা নিয়ে কথা বললেই বরং ভালো হবে। তোতা বলে, সেটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম আন্টি, কিন্তু আপনি কথা বলতে ইন্টারেস্টেড হননি। তাই আজ আমরা আপনাকে ইগনোর করছি, আমরা আপনাকে বলছি এখান থেকে চলে যেতে। আপনি সেই কথাটা বুঝতে পারছেন না, নাকি বোঝার চেষ্টা করছেন না, সেটাই আমি বুঝতে পারছি না। দয়া করে এখান থেকে যান, আর আমাদেরকে আমাদের মতন ভালো থাকতে দিন। টিনটিন বলে, একদমই ঠিক তাই। কারণ এনার সাথে কথা বলে কোনো লাভ নেই, যা হবার অলরেডি হয়ে গেছে। তাই আমরা আর এই কথাটা বাড়াতে চাই না। উদ্যোলক বলে, একদমই তাই। কোজাগরি এখন বাড়িতে নেই, আর তোতার সম্পর্কে সমস্ত ভালো ডিসিশন যা থাকে সবটাই কোজাগরি নেয়। এখন কেউ নেই, তাই আপনি এখন আসতে পারেন। এই বলে দর্শনাকে বারবার করে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলে। আর তখনই তোতা মনে মনে ভাবে, কিন্তু আসমানের তো গার্লফ্রেন্ড আছে, আমার কি হবে? আমি তো বুঝতে পারছি না, আমি তো আসমানকে ভালোবেসে ফেলেছি। অন্যদিকে আসমানও কিন্তু তোতাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তোতাকে সেটা বলতে পারছে না। তোতার সাথে ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করছে, যাতে তোতার একটা ভালো সুন্দর জীবন হয়। কিন্তু এই সুন্দর জীবন হতে গেলে যে আসমানকেই প্রয়োজন তোতার, সেটা আসমান নিজেও বুঝতে পারছে না।